বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি ভালো আছি। আজ আপনাদের ES6 এর একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। লেট এবং ভার, কী জন্য আমরা ভার ইউজ করব না এবং কী জন্য আমরা লেট ইউজ করব। আপনারা জানেন ভার এটা পুরাতন নিয়ম। আগে আমরা ভার ইউজ করতাম, কিন্তু ES6 নিউ ভার্সনের ক্ষেত্রে আমরা লেট ইউজ করবো। আর কী জন্য আমরা ভার ইউজ করবো না, সেজন্য আমরা আমরা একটা সমস্যার সমাধান দেখবো আর কি, সমস্যা দেখবো আর কি। এই জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করবো বিএস কোডে, ওকে, ভিজুয়াল স্টুডিও কোডে। ওকে, আমি নাম দিলাম ES6। আপনারা আপনাদের মতো নাম দেবেন। ওকে, লেটস গো, ওপেন ইট। ওকে, এই জন্য আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করবো, ইন্ডেক্স ডট HTML। ওকে, আর একটা ফাইল ক্রিয়েট করবো আমার জাভাস্ক্রিপ্টের জন্য, স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, এখন আমরা বয়লার প্লেট, এর জন্য আমরা শুধু এক্সক্লেমেশন মার্কটা ক্লিক করার পরেই আমার দেখবেন এখানে অপশন চলে আসবে। এখানে ক্লিক করার সাথে আমাদের সম্পূর্ণ বয়লার কোড ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, এখানে আমি নাম দেবো, টাইটেলের নাম দেবো আমি var অ্যান্ড লেট। যদি ভার অ্যান্ড লেট নিয়ে কাজ করবো, জন্য ভার অ্যান্ড লেট দিলাম। এখন আমি আমাদের জাভাস্ক্রিপ্টকে শো করার জন্য আমি কি করব, এই ফাইলকে অ্যাটাচ করে দেবো HTML এর সাথে, ইন্ডেক্স ডট HTML এর সাথে আমি জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমি একবারে বডির নিচে আমি কি করব, বডির ভিতরে কিন্তু একবারে নিচে, সবার নিচে। কারণ আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট 1 by 1 কি করে আপনার রান করে, ঠিক আছে, 1 by 1 আপনার কোডগুলো রান করে। ওকে, এই জন্য আমি সর্বশেষে জাভাস্ক্রিপ্টটা রান হয় সেজন্য আমি জাভাস্ক্রিপ্ট এখানে দেবো। এখানে তো আমি খুব ছোট একটা কোড করবো, কিন্তু যখন আমাদের বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে তখন আমরা সমস্যার সম্মুখীন হবো। এই জন্য আমরা জাভাস্ক্রিপ্টকে অলওয়েজ বডির ভিতরে একবার লাস্টে লিখবো আর কি। ওকে, স্ক্রিপ্ট ডট, দেখেন SC লেখার সাথে আমাদের অপশন চলে আসছে, স্ক্রিপ্ট ডট কলম দেওয়ার পরে SRC চলে আসছে। ওকে, SRCর ভিতরে আমি লিখবো এইটা স্ক্রিপ্ট IPT স্ক্রিপ্ট ডট ওয়ালা জিএস। ওকে, এখন আমরা ফর লুপের সাহায্যে প্রথমে ভার দিয়ে ফর লুপের সাহায্যে আমরা 1 থেকে 5 পর্যন্ত আমরা ইনপুট মানে শো করবো আর কি। ওকে, ফর var I equal to ইনিশিয়াল মান ধরলাম 1। ওকে, এবং I লেস দেন ইকুয়াল 5। ওকে, তার মানে আমি 5 পর্যন্ত আমি শো করবো আর কি। ওকে, I যাবে প্লাস প্লাস। ওকে, গট ইট। এখন আমরা কনসোল লগ করবো দেখার জন্য, কনসোল লগ। ওকে, কনসোল লগ কি দিব, I, লেটস গো, সেভ দ্য চেঞ্জেস। আমরা দেখি আমাদের আউটপুটটা কি আসছে। ওকে, কনসোল, ওকে 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 লেট দা, ওকে, লেটস সি দ্য চেঞ্জেস। আমাদের এখানে 1 2 3 4 5 আসছে। ওকে, এটা var দিয়ে। কিন্তু যখনই আমরা দেখি, আমরা সেট আউট টাইম দিয়ে দেখি, সেট আউট টাইম যখন ইউজ করবো, আমরা জানেন সেট আউট টাইম ফাংশন, এটা দুটো প্যারামিটার নেবে,
একটা নেবে ফাংশন নেবে, ফাংশন, ওকে, ফাংশন, আন্ডারস্ট্যান্ড, ওকে, সরি, ওকে, ফাংশন, ফাংশনের জন্য সেকেন্ড ব্র্যাকেট, আর একটা নেবে টাইম, আর একটা প্যারামিটার নেবে টাইম, আমি টাইম দিলাম 10,000 মিলি সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড, ওকে, গট ইট, ওকে। আমরা কি করব, কনসোল লকটা আমি ফাংশনের ভিতরে দিয়ে দেবো, কনসোল লকটা ফাংশনের ভিতরে রাখবো, ওকে, রাখলাম, ওকে, ঠিক আছে। কারণ আমি এটাকে এটার ভিতরে নিয়ে যাবো, কপি, ওকে, পেস্ট, সেভ দ্য চেঞ্জেস, ওকে, লেটস সি হোয়াটস হ্যাপেন, ওকে। আমরা দেখি কি হচ্ছে, দেখেন আমাদের এখানে 5-6 বার রিপিট হচ্ছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা পাচ্ছি না। আমাদের উদ্দেশ্য ছিল কি 1 থেকে 5 পর্যন্ত আমরা এখানে আউটপুটটা দেখব, কিন্তু বারের মাধ্যমে আমরা এই আউটপুটটা পাচ্ছি না, কাঙ্ক্ষিত আউটপুটটা পাচ্ছি না। এই জন্য আমরা লেট দিয়ে ইউজ করবো, দেখেন লেট ইউজ করে কি সুবিধা, ওকে, সেভ দ্য চেঞ্জেস, লেটস সি হোয়াট হ্যাপেন্ড, দেখেন এখন কিন্তু আমাদের 1 থেকে 5 পর্যন্ত এখানে আউটপুট দেখাচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগেছে, এখান থেকে কিছু শিখতে পারছেন। তো কাইন্ডলি আমার ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। ভালো থাকবেন, বাই।